السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। তাহাজ্জুদের জায়নামাজে মরণ দিও প্রভু আমায়, ইকামতে দ্বীনের কাজে কবুল করে নিও আমায়। তাহাজ্জুদের জায়নামাজে মরণ দিও প্রভু আমায়, ইকামতে দ্বীনের কাজে কবুল করে নিও আমায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, সমস্ত কোটি শুকর ও সুজুদ সেই মহান মনিবের দরবারে, যে মহান আল্লাহ জাল্লা শানুহু আমাদেরকে ভালোবেসে মায়া করে আজকে তার পবিত্র ঘর মসজিদে আসার, বসার এবং কিছুদিনই আলোচনা শোনার তৌফিক দান করেছেন। সেজন্য সেই মহামনিবের শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। দুরূদ পেশ করছি মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল কাউনাইন, ইমামুস সাকলাইন, খাতামুন নবীন, হুজুর আকরাম নূরুন আলা নূর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সম্মানিত হাজরিন, এই মহাবিশ্ব আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবেসে, যার জন্য এই নবমণ্ডল ভূমণ্ডল আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, তিনি হলেন সাইয়্যিদুল কাউনাইন, ইমামুস সাকলাইন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উসিলা। আল্লাহ রাব্বুল আলামিন এই মহাবিশ্বকে সৃষ্টি করেছেন একমাত্র তার প্রিয় মাহবুব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা করে। যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই পৃথিবীতে সৃষ্টি না করা হতো, এই পৃথিবীতে পাঠানো না হতো, তাহলে এই কুল কায়নাত আল্লাহ তাআলা সৃষ্টি করতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
এমন একজন আদর্শ, এমন একজন মহামানব, যার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সকল গুণের সমাহার দিয়েছেন, সকল গুণে গুণান্বিত করেছেন। আর এই জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ আবশ্যক করে দিয়েছেন। আল্লাহ তাআলা রাসূলের আনুগত্য আমাদের উপর আবশ্যক করে দিয়ে কুরআন পাকে ঘোষণা দিচ্ছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ও আমার বান্দারা, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন সব গুণের সমাহারে সমাহারিত। মুহাম্মদ মুস্তাফা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নবী, যে নবীকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সকল গুণে সমাহার দিয়েছি, যে নবীকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সব নবীদের মধ্যে শ্রেষ্ঠ বানিয়েছি। তোমরা সকলে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদর্শ হিসেবে তোমাদের জীবনে বাস্তবায়ন করো। আল্লাহ বলতেছেন কি, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, রাসূলের মাঝেই তোমাদের জন্য রয়েছে উসওয়াতুন হাসানাহ, মানে উত্তম আদর্শ। কোনো ব্যক্তি আমাদের মডেল নয়, কোনো ব্যক্তি আমাদের আদর্শ নয়। আমাদের আদর্শ যিনি, তিনি কে? মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জীবনের প্রতিটি ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ যদি আমরা অনুসরণ করি, তাহলে অন্য কোনো ব্যক্তিকে, দুনিয়ার কোনো ব্যক্তিকে আমাদের অনুসরণ করার প্রয়োজন পড়বে না, প্রয়োজন হবে না, যদি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতগুলো পুঙ্খানুপুঙ্খভাবে পালন করি। সম্মানিত হাজরিন, রাসূলুল্লাহর সুন্নাহ পুঙ্খানুপুঙ্খভাবে কেন আদায় করতে হবে, কেন পালন করতে হবে? কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে ঘোষণা দিয়ে বলছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। ও আমার বান্দারা, নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কাছে যা নিয়ে এসেছেন, ফাখুযুহু তোমরা তা আঁকড়ে ধরো, ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু আর যে বিষয়গুলো থেকে নবী মুহাম্মদ মুস্তাফা তোমাদেরকে বিরত থাকতে বলেছেন, নিষেধ করেছেন, সেই বিষয়গুলো থেকে তোমরা দূরে থাকো, বিরত থাকো। কার আদেশ? আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ। আর যদি আল্লাহ রাসূলের আনুগত্য আমরা করতে পারি, রাসূলের সুন্নাহ অনুযায়ী নিজের জীবন বাস্তবায়ন করতে পারি, রাসূল যা নিষেধ করেছেন, করতে বাধা দিয়েছেন, সেগুলো থেকে যদি দূরে থাকতে পারি, তাহলে আমাদের পুরস্কার কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আতাআনি ফাকাদ আতাআল্লাহ ওয়া মান আসানি ফাকাদ আসাল্লাহ। যে ব্যক্তি আমি নবীর আনুগত্য করলো, সে যেন আল্লাহর আনুগত্য করলো। ওয়া মান আসানি ফাকাদ আসাল্লাহ, আর যে ব্যক্তি আমি হাবিবের আনুগত্য করলো না, সে আল্লাহর অবাধ্যচারণ করলো। আল্লাহ রাসূল অন্য হাদিসের মধ্যে ঘোষণা দিয়ে বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি, আমার যে উম্মত আমার সুন্নতকে ভালোবাসবে, ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে উম্মত আমি রাসূলের সুন্নাতকে ভালোবাসবে, সেই উম্মত কাল হাসরের ময়দানে জান্নাতের মধ্যে আমি রাসূলের সাথে একসাথে থাকবে। সুবহানাল্লাহ। রাসূল আঙ্গুলকে ইশারা দিয়ে দেখাচ্ছেন যে এই দুই আঙ্গুল যেভাবে একসাথে থাকে, আমি আর আমার ওই উম্মত জান্নাতের মধ্যে একসাথে থাকবো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে যে রাসূলুল্লাহর সুন্নাহ, যে রাসূলুল্লাহর সুন্নাহ অনুযায়ী জীবন গঠন করলে এইরকম ফজিলত, সেই রাসূলুল্লাহর জীবন বৃত্তান্ত, জীবনী আমাদের জানা প্রয়োজন আছে নাকি নাই? প্রয়োজন আছে না? যদি রাসূলের জীবন যদি আমরা না জানতে পারি,
মাক্কি জীবন, মাদানের জীবন, পুরা 63 বছর রাসূলুল্লাহ হায়াত পেয়েছেন, তাই না? এই 63 বছরের জিন্দেগিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন সময় কি করেছেন, কোন সময় কি ঘটনা ঘটেছে, রাসূলুল্লাহর পুরো জীবন বৃত্তান্ত যদি আমরা না জানি, তাহলে রাসূলের সুন্নাহগুলো কি পুঙ্খানুপুঙ্খভাবে আদায় করা সম্ভব? কখনোই সম্ভব না। তাহলে যদি রাসূলের সুন্নাহগুলো পুঙ্খানুপুঙ্খভাবে আদায় করতে হয়, হরফান হরফান যদি আদায় করতে হয়, তাহলে রাসূলের পুরো সিরাত আমাদেরকে পড়তে হবে, পুরো সিরাত আমাদেরকে জানতে হবে। সম্মানিত হাজরিন, সেই লক্ষ্য আমরা সামনে রেখেই, যেহেতু এখন আরবি মাস রবিউল আউয়াল শুরু হয়ে গিয়েছে, রবিউল আউয়াল মাসে আমরা জানি আমাদের সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম। রাসূলের জন্ম কোন মাসে? রবিউল আউয়াল। কোন মাস? রবিউল আউয়াল। আরবি আল্লাহ রাব্বুল আলামিন, আরবি বাংলা ইংরেজি, আরবি মাসটা এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকেই নির্ধারিত। আল্লাহ তাআলা কোরআনেও আয়াত এনেছেন, সেই আয়াতের সুবাদে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসও এনেছেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে আরবি মাস হচ্ছে 12টা, তার মধ্যে একটি মাস হচ্ছে রবিউল আউয়াল। রবিউল আউয়ালের বরকত কেন? রবিউল আউয়াল মর্যাদাবান কেন? কারণ এই মাসেই আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বন্ধু মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। সমস্ত সিরাতের কিতাব, সমস্ত ঐতিহাসিকরা একমত, এটা ইবনু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সোমবারের রোজা রাখার ব্যাপারে জিজ্ঞেস করা হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যাকা ইয়াউমিন উলিদতু ফীহি ওয়া ইয়াউমুন ইউবআতু আও উনজিলা আলাইয়া ফীহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পুরো জিন্দেগি ব্যাপী নফল রোজা রাখতেন। তন্মধ্যে অন্যতম যে রোজা রাখতেন সেটা হচ্ছে সোমবার এবং বৃহস্পতিবার। প্রতি সপ্তাহে 2 দিন রাসূলুল্লাহ রোজা রাখতেন, স্পেশালি সোমবার আর বৃহস্পতিবার। সোমবারের রোজা যে তিনি রাখেন, এই জন্য সাহাবীরা জিজ্ঞেস করছেন যে ইয়া রাসূলুল্লাহ, সোমবারে আপনি কেন রোজা রাখেন? তখন রাসূল বলছে, যাকা ইয়াউমুন উলিদতু ফীহি ওয়া ইয়াউমুন ইউবআতু ওয়া ইয়াউমুন বুইসতু আও উনজিলা আলাইয়া ফীহি। এই দিন এমন বরকতময় দিন, যেই দিনে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছি, এই দিনে আমাকে দুনিয়ার জমিনে পাঠানো হয়েছে, এই দিনেই আমি রাসূলুল্লাহর উপর ওহী নাযিল করা হয়েছে। এই 3টা কারণে আমি সোমবারে রোজা রাখি। আল্লাহর কৃতজ্ঞতা স্বরূপ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু এই দিনেই জন্মগ্রহণ করেছেন, এই দিনেই পৃথিবীতে আল্লাহ তাআলা রাসূলুল্লাহকে পাঠিয়েছেন এবং এই দিনে রাসূলের উপর ওহী নাযিল হয়েছে, এই 3টা কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করে প্রতি সোমবার রোজা রাখতেন। এই হাদিস কেন বলেছি? এই হাদিস দ্বারা আমরা কি বুঝতে পারি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবার তিনি জন্মগ্রহণ করেছেন। এই তারিখটা বোঝানোর জন্য এই হাদিসটা বলা উদ্দেশ্য। সকল ঐতিহাসিকগণ, সকল ইতিহাসবিদ একমত হয়েছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম রবিউল আউয়াল মাসের 12 তারিখ। এটা সবচেয়ে প্রসিদ্ধ মত, বিপরীত মতও আছে, তবে এটা সবচেয়ে প্রসিদ্ধ মত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরা জন্মব্যাপী 2টা পার্ট, একটা হচ্ছে মাক্কি জীবন আর একটি হচ্ছে মাদানী জীবন। কয়টা পার্ট? 2টা পার্ট। একটা হচ্ছে মাক্কি জীবন, আরেকটি হচ্ছে কি মাদানী জীবন। আমরা সবাই জানি রাসূল জীবনে হিজরত করেছেন। কি করেছেন? হিজরত। হিজরত করার পর থেকেই হিজরি সাল গণনা, আর খ্রিস্টাব্দ তার পূর্বে থেকেই শুরু। রাসূলুল্লাহ যে হিজরত করেছেন সেটা কোথায় থেকে কোথায় করেছেন? মক্কা থেকে মদিনায়। কোন জায়গা থেকে কোন জায়গায়? মক্কা থেকে মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছেন 622 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে? 622 খ্রিস্টাব্দে। এই হিজরত করার আগ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার মধ্যে অবস্থান করেছিলেন 53 বছর। কত বছর? 53 বছর। তার পরবর্তীতে মক্কা থেকে যখন মদিনায় হিজরত করেছেন, তখন তিনি মদিনার মধ্যে অবস্থান করেছিলেন 10 বছর। কত বছর? 10 বছর।
53 আর 10 কত হলো? 63। হায়াত পেয়েছিলেন কত বছর? 63 বছর। এবার 63 বছর কি আমরা মিল পেয়েছি? এবার আসেন, মক্কার মধ্যে রাসূল যে 53 বছর থেকেছেন, এই 53 বছরের পার্ট আবার দুই ভাগ। একটা হচ্ছে নবুয়তের পূর্ব, আরেকটি হচ্ছে নবুয়তের পর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের পূর্বে 40 বছর নবুয়তের পূর্বে তিনি অবস্থান করেছিলেন মক্কার মধ্যে। আর নবুয়ত পরবর্তী, নবুয়ত মানে কি? ইসলামের প্রচার প্রসারণা করতে হবে, এটা আল্লাহর কাছ থেকে অনুমতি পেয়েছেন। রাসূলের বয়স যখন কত? 40, তখন আল্লাহর কাছ থেকে আদেশ পেয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, তুমি এবার আর থেমে থাকার সময় নেই, এবার যাও, দ্বীনের দাওয়াত মানুষের কাছে পৌঁছিয়ে দাও। তখনই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসীকে ডেকে ঘোষণা দিয়ে বলছেন যে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা সবাই বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। যদি বলো তুফলিহুন, তাহলে তোমরা কি হয়ে যাবা? সফল কাম হয়ে যাবে। রাসূলুল্লাহ যখন এই দাওয়াত দেওয়া শুরু করেছেন, এই সময় থেকে মক্কায় অবস্থান করার পর্যন্ত এটা হচ্ছে 13 বছর। অর্থাৎ নবুয়তের পরে 13 বছর, নবুয়তের পূর্বে 40 বছর। 40 আর 13 কত? 53। এটা হলো মাক্কি জীবন। আর মদিনাতে অবস্থান করেছিলেন 10 বছর। এই হচ্ছে 53 আর 10 63। আমরা পুরো জিন্দেগিটা পেয়েছি। পুরো জিন্দেগি ব্যাপী কয়টা পার্ট বলেছি? দুইটা পার্ট। একটা হচ্ছে মাক্কি জীবন আর একটি মাদানী জীবন। মাক্কি জীবন 53 বছর, নবুয়তের আগে 40, নবুয়তের পরে 13, আর মাদানী জীবন হচ্ছে 10। 53 আর 10 63 বছর। সম্মানিত হাজিরিন, আজকে একসাথে একদিনে কিংবা আমি মনে করি অনেক বয়ান করেও রাসূলের পুরো এই 63 বছরের সিরাত আপনাদেরকে শোনানো, এটা আমি মনে করি সম্ভব না, সম্ভব হবে না। রাসূলের সিরাত এটা অনেক বিশাল বিশাল সমগ্র। তবে আপনাদের প্রতি আমার পরামর্শ থাকবে, কোনো বক্তা, কোনো ওয়াইজিনের মুখে না শুনে আপনারা ব্যক্তিগতভাবে সিরাতের বই পড়বেন। অনেকগুলো সিরাতের বই আছে। সিরাতে খাতামুল আম্বিয়া সবচেয়ে বেস্ট, সিরাতে ইবনে হিশাম আছে, এটাও সবচেয়ে পরিচিত, এটা অনেক পূর্বের লেখা। সিরাতে মুস্তাফা, সরদারে দু জাহা, অনেকগুলো কিতাব আছে। যে কোনো একটা কিতাব, একটা সিরাতের বই, আমার অনুরোধ থাকবে এই রবিউল আউয়াল মাসে, এক মাস ব্যাপী, এই এক মাসে অন্তত একটা সিরাতের বই সবাই পড়ার চেষ্টা করবে। ছোট ছোট সিরাতের বই আছে, সিরাতে খাতামুল আম্বিয়া, এটা আহমদ শফি সাহেব লিখেছেন। একেবারে উপরের পত্রটা হচ্ছে কালো কালো গিলাফ দিয়ে মোড়ানো। এই বইটা আপনি এক বছরেই পড়তে পারবেন, অল্প কয়েকটা পৃষ্ঠা। আমার রিকোয়েস্ট থাকবে আপনারা সবাই কমপক্ষে একটা সিরাতের বই এই রবিউল আউয়াল মাসে শেষ করবেন। এই এদিকে যাও, এদিকে যাও। যদি একটা সিরাতের বই কমপক্ষে শেষ করা যায়, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো 63 বছরের জিন্দেগির একটা সারসংক্ষেপ আপনার জানা হবে। কোন সময়ে রাসূলুল্লাহ কি করেছেন, কোথায় কি করেছেন না করেছেন, কোন কোন যুদ্ধে অংশগ্রহণ করেছেন, কোন কোন যুদ্ধে নিজে না গিয়ে সেনাপতি পাঠিয়েছেন, সবগুলোর একটা সারসংক্ষেপ আপনার জানা থাকবে। আপনার স্মৃতিপটে এটা ভেসে উঠবে। যত বেশি রাসূলের সিরাত জানা যাবে, জানতে পারবো, তত রাসূলের প্রতি আমাদের ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা এটা বৃদ্ধি পাবে। আমরা কি চাই না রাসূলের সাথে মহাব্বত, ভালোবাসা তৈরি করতে? আমরা মুখে ভালোবাসা তৈরি করতে চাই না, কাজে প্রমাণ দিতে চাই। কি বলেন আপনারা? আমরা কি দিতে চাই? কাজে প্রমাণ দিতে চাই যে আমরা রাসূলুল্লাহকে ভালোবাসি। 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজে আপনি না পারেন, কমপক্ষে 1 ওয়াক্ত নামাজে হলেও মিসওয়াক করার চেষ্টা করেন। গত সপ্তাহে, আগের সপ্তাহে আমি বয়ানে বলেছিলাম, এই যে আমাদের মাইক্রোপ্লাস্টিক বর্তমান টুথপেস্টে পাওয়া গেছে, আপনারা সবাই শুনছেন না? টুথপেস্ট আর কি বাকি থাকবে বাংলাদেশে যে যেটার ভিতরে দুর্নীতি নাই, যেটার ভিতরে কেমিক্যাল নাই? টুথপেস্টের ভিতরেও কেমিক্যাল। টুথপেস্ট, আমি বলি না যে ব্রাশ করবেন না, টুথপেস্ট ইউজ করবেন না, করেন। 4টা 32টার মধ্যে 4টাতে পাওয়া যায় নাই, বাকি 28টার মধ্যেই পাওয়া গেছে মাইক্রোপ্লাস্টিক। বাকি যে 4টার মধ্যে পাওয়া যায়নি, দেশিগুলো, আমাদের দেশি যে টুথপেস্ট, প্রায় 3টা না 4টা, 3টা মেবি, এগুলোর ভিতরে মাইক্রোপ্লাস্টিক পাওয়া যায় না, ওগুলো থেকে আপনি ইউজ করতে পারেন। আমি বলি না যে ব্রাশ করবেন না, করবেন,
তবে অন্তত 5 ওয়াক্ত নামাজে 5 বার না পারেন 1 ওয়াক্ত নামাজও হইলো মেসওয়াক করার চেষ্টা করবেন। বর্তমানে ডাক্তাররা দেখবেন, যারা ডেন্টিস্ট মানে দাঁতের ডাক্তার, তারা দেখবেন রোগীদেরকে, পেশেন্ট যারা, তাদেরকে পরামর্শ দেয় যে মেসওয়াক করার জন্য। কারণ বিজ্ঞানীরা গবেষণা করছে যে মেসওয়াক করলে দাঁতের মাড়ি যত মজবুত থাকে, ব্রাশ দিয়ে এরকম মজবুত থাকে না। ব্রাশের আমাদের যেই পাশ দিয়ে আমরা ব্রাশ করি, ব্রাশ কিন্তু অনেক রকমের থাকে, কিছু থাকে সফট একেবারে নরম, কিছু থাকে শক্ত। তো সফটটা দিয়ে করলেও এই মাড়ির মধ্যে কিন্তু আঘাত লাগে, এটা আস্তে আস্তে ক্ষয় হতে থাকে। আমার বড় ভাইও ডেন্টিস্ট। তো আমি ডেন্টাল লাইনে পড়াশোনা না করলেও ওই ভাইয়ের কাছ থেকে কিছু কিছু আর কি জানি, সেই হিসেবে আপনাদের সাথে শেয়ার করা। এই টুথপেস্ট আর যে ব্রাশ দিয়ে আমরা সাধারণত ব্রাশ করে থাকি ম্যাক্সিমাম মানুষ। ব্রাশ দিয়ে দাঁত পরিষ্কার হয় ঠিক, কিন্তু দাঁতের যে মাড়িটা এটা দ্রুত ক্ষয় হইতে থাকে। এজন্য দেখবেন যে রোগী যারা ডেন্টিস্ট, ডেন্টালের মধ্যে কিছুদিন পর পর বিভিন্ন রোগী যায় পলিশিং করানোর জন্য, মানে দাঁতকে পরিষ্কার করার জন্য। আর ম্যাক্সিমাম রোগী এমন থাকে যে দাঁতের মাড়ি দিয়ে পুঁজ বের হয়। এর নানান কারণ আছে। একটা হলো অনেকে ব্রাশ করে না, আবার অনেকে আছে ব্রাশ এত দ্রুত করে যে দাঁতের মাড়ি একেবারে ক্ষয় করে ফেলে। এই জিনিসটা ব্রাশের কারণে হয়, কিন্তু এটা মেসওয়াক দিয়ে করলে আপনার এই সমস্যাটা হওয়ার কথা না, হবে না ইনশাআল্লাহ। এটা আমি বলতে পারি যে হবে না। আপনি যারা ইউজ করেন না মেসওয়াক, আজকে থেকে ইউজ করে দেখবেন আত্মার প্রশান্তিও পাবেন, একসাথে আপনার দুইটা কাজ হবে, রবের সন্তুষ্টিও হবে, এমনকি আপনার দুনিয়াবি যেই হাজত, যেই প্রয়োজন, এটাও পূরণ হয়ে যাবে। মানে দাঁতটা পরিষ্কার থাকবে, মুখ থেকে দুর্গন্ধ বের হবে না, আরেক দিক দিয়ে আল্লাহ তাআলার রিজা মঞ্জিল এটাও হাসিল হয়ে যাবে। মেসওয়াক করলে এটার ফজিলত কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আস-সিওয়াকু মাতহারুল লির-রাব্বি ওয়া মারদাতুল রাব্বি। আস-সিওয়াকু মাতহারুল লিল-ফামি ওয়া মারদাতুল লির-রাbb। রাসূলুল্লাহ বলতেছেন যে মেসওয়াক এটা হচ্ছে মুখের পবিত্রতা, ওয়া মারদাতুল লির-রাbb, আর আল্লাহর সন্তুষ্টি। তার মানে কি, মেসওয়াক করলে একসাথে দুইটা জিনিস হয়। একটা হচ্ছে মুখের পবিত্রতাও হাসিল হবে, দাঁত পরিষ্কার থাকবে, এবং আমাদের যে দাঁতের মাড়ি এটা মজবুত থাকবে, এমনকি আল্লাহর সন্তুষ্টি, ভালোবাসাও পাওয়া যাবে। তাহলে একের ভিতর আপনি দুই পেয়ে যাচ্ছেন, কিন্তু ব্রাশ করার মাধ্যমে একের ভিতরে দুই পাওয়া যাচ্ছে না। আমার দুনিয়াবি যে প্রয়োজন এটা হাসিল হচ্ছে, কিন্তু আল্লাহর যে ভালোবাসা, যে মহাব্বত, আল্লাহ তাআলার কাছ থেকে যে পুরস্কার পাওয়ার কথা, সেটা কিন্তু ওই ব্রাশ করলে পাওয়া যাবে এরকম কোন কোরআনের দলিল, হাদিসের দলিল পাওয়া যায় না। কিন্তু মেসওয়াক করলে যে পাওয়া যায়, আল্লাহ তাআলার ভালোবাসা অর্জন করা যায়, সেটার দলিল কি পাওয়া যায়, সেটা আমরা শুনাইছি মাত্র। তাহলে আমরা সবাই চেষ্টা করব তো মেসওয়াক করার জন্য, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। সম্মানিত হাজিরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে যখন আগমন করলেন, আগমন করার পূর্বে অনেকগুলো আগাম বার্তা আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীবাসীকে দিয়েছেন যে রাসূলুল্লাহ আসতেছেন। দেখবেন আমাদের দেশে এমপি মন্ত্রী যখন প্রাইম মিনিস্টার মনে করেন ডেমরা থানার ভিতরে আসবে, মনে করেন আজকে শুক্রবার প্রাইম মিনিস্টার তারেক রহমান আমাদের এই ডেমরা থানার ভিতরে আসবে। এখন উনি আসার টাইম হলো বরাবর একটা, এক্সাম্পল স্বরূপ, উদাহরণস্বরূপ আমি বলতেছি, ওনার আসার টাইম কয়টা? একটা। কিন্তু পুরো ডেমরা স্টেপ কোয়ার্টার থেকে ওই রোড, এই দিক থেকে চিটাং রোড, এটা বন্ধ থাকবে, পুরো বন্ধ করে দেওয়া হবে প্রায় 10টা থেকে। কয়টা থেকে? 10টা থেকে। কেন? সব মানুষকে একটা আগাম বার্তা দেওয়া হচ্ছে, এই সাবধান, কোনো যানবাহন এই রাস্তা দিয়ে চলবে না, স্টেপ কোয়ার্টারের রাস্তা দিয়ে কোনো যানবাহন চলবে না। কারণ আসবে এখানে যিনি অতিথি, তিনি কে? বাংলাদেশের প্রাইম মিনিস্টার তারেক রহমান, তিনি আসবে। সুতরাং চিটাগাং রোড দিয়েও রাস্তা ব্লক, স্টেপ কোয়ার্টার দিয়েও কি রাস্তা ব্লক থাকবে। কারণ উনি যখন আসবে, অন্যান্য স্বাভাবিক গাড়ি চললে উনার আসতে ব্যাঘাত ঘটতে পারে। ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুরে আকরাম, কুল কায়নাতের নবী, যাকে সৃষ্টি না করলে নবমণ্ডল ভূমণ্ডল সৃষ্টি হতো না, সেই মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠানোর পূর্বে অনেকগুলো আগাম বার্তা দিয়েছেন, পৃথিবীবাসীকে জানিয়ে দিয়েছেন যে আমি শেষ জামানায় এমন একজন নবীকে পাঠাবো যিনি পুরো
জাহিলি যুগে ডুবে থাকা মানুষকে অন্ধকার থেকে আলোর পথে দীক্ষিত করবেন, ফিরে আনবেন। এরকম আগাম বার্তাগুলোর মধ্যে সর্বপ্রথম যে বার্তা সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ববর্তী যত নবীকে এই পৃথিবীতে পাঠিয়েছেন সব নবীদের কাছ থেকে একটা অঙ্গীকার নিয়েছেন। অঙ্গীকারটা কি? وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثم جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به ولتنصرنه আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের মধ্যে ঘোষণা দিয়ে বলছেন, আর স্মরণ করো সেই সময়ের কথা যখন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছেন। কি অঙ্গীকার? লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন, আমি তোমাদেরকে কিতাব ও হিকমাত যা দিয়েছি এরপর তোমাদের কাছে যা আছে। আল্লাহ তাআলা বলতেছেন তুম্মা জাআকুম রাসূলুন মুসাদ্দিকুন লিমা মাআকুম, আর তোমাদের কাছে যা আছে তার সত্যায়নকারী হিসেবে আমি তোমাদের উপর একজন রাসূলকে পাঠাবো। তোমাদের দায়িত্ব হচ্ছে লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু, তোমাদের কাজ হলো ওই রাসূলের প্রতি ঈমান আনা, বিশ্বাস স্থাপন করা, ওয়া লা তানসুরুন্নাহু, এবং তাকে সাহায্য করা। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কি, তোমাদের কাজ হলো লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু, তোমাদের কাজ হচ্ছে সেই রাসূলের প্রতি কি করা? ঈমান আনয়ন করা এবং তাকে সাহায্য সহযোগিতা করা। যে রাসূলের কথা আল্লাহ তাআলা এই আয়াতে ইঙ্গিত দিচ্ছেন তিনি কে? মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে রাসূল যে আসবেন এটার আগাম বার্তা আল্লাহ তাআলা এখানে কাদেরকে দিয়েছেন? রাসূলের পূর্বে যত নবীকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন সব নবীকে আল্লাহ তাআলা এই আগাম বার্তা দিয়ে দিয়েছেন যে আমি শেষ জামানায় একজন নবীকে পাঠাবো, তোমাদের কাজ হবে সেই নবীর উপর কি আনা? ঈমান আনা এবং সেই নবীকে সাহায্য সহযোগিতা করা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সৃষ্টির পূর্বে নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত এটা নির্ধারিত ছিল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহর কত শো বছর আগে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। তো আল্লাহ তাআলা বলতেছেন কি যে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টির পূর্বেই আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবুয়ত দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীয়ে একরাম জিজ্ঞেস করলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قالوا يا رسول الله متى وجبت لك النبوة